যারা বলেন যে আফগানিস্তানের ক্রিকেটে কি এমন আছে যে এত তাড়াতাড়ি তারা ক্রিকেটে উন্নতি করে ফেললো এবং দিনের পর দিন উন্নতি করেই যাচ্ছে, তাদের জন্য ভাই এই ভিডিওটা। আফগানিস্তানের সবচেয়ে বড় সম্পদ তাদের ক্রিকেটার, তাদের ক্রিকেটাররা অত্যন্ত ট্যালেন্টেড। এবং 2 নাম্বার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তাদের বোর্ড, তাদের ক্রিকেট বোর্ডের পরিচালনার দায়িত্বে যারা আছে তারা অত্যন্ত মেধাবী এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে জানে, যেটা বাংলাদেশের ক্রিকেট বোর্ডের পরিচালকদের মাথায় কখনো আসে না, কখনো নিতেও দেখিনি। 2023 বিশ্বকাপ, কয়েকটা উদাহরণ আপনাদেরকে দেই। 2023 বিশ্বকাপ ভারতে, তখন তারা করছে কি, ভারতীয় সাবেক একজন ক্রিকেটার অজয় জাদেজা নাম, তাকে তাদের মেন্টর হিসেবে রাখছিল, নিযুক্ত করছিল। এবং পরবর্তীতে আফগানিস্তানের পারফরমেন্স দেখেন, প্রথম ম্যাচে যদি বাংলাদেশের সাথে ওই অঘটনটা না ঘটতো, বাংলাদেশ আফগানিস্তান ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচ আমি অঘটন বলি কারণ ওইটা আফগানিস্তানের জেতা আসলে উচিত ছিল। তো তারপরে অস্ট্রেলিয়ার সাথে একটা জেতা ম্যাচ হারলো। এই 2টা ম্যাচ যদি তারা না হারতো তাইলে 100% সেমিফাইনাল খেলতো। অন্তত যদি অস্ট্রেলিয়ার সাথে ওই ম্যাচটাও না হারতো তারা সেমিফাইনাল খেলতো। 2 নাম্বার বিষয় হচ্ছে 2024 টি-20 বিশ্বকাপ, সেটা কোথায়? ওয়েস্ট ইন্ডিজে। তখন তারা কি করছে, দলের সাথে ওয়েস্ট ইন্ডিজের ডিজে ব্রাভো তাকে নিযুক্ত করছে মেন্টর হিসেবে। এবং 2024 সালে আফগানিস্তানের খেলা আপনারা দেখছেন, তারা সেমিফাইনাল খেলছে, যেটা হচ্ছে বাংলাদেশের সারা জীবনের স্বপ্ন। 2025-এ চ্যাম্পিয়ন ট্রফি পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এখন তারা কি করছে, তারা পাকিস্তানের সাবেক খুব মানে কি বলে এটা লেজেন্ডারি ব্যাটসম্যান ইউনুস খানকে মেন্টর হিসেবে নিযুক্ত করছে। এইরকম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আফগানিস্তানের ক্রিকেট বোর্ডের পরিচালকরা নিতে পারে। তারপরে দেখেন এই যে সাদিকুল্লাহ আতাল, তাকে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির দলের সাথে যুক্ত করছে ব্যাকআপ ওপেনার হিসেবে। তাদের ওপেনিং হিসেবে খেলে রহমানুল্লাহ গুরবাজ এবং আরেকটা ইব্রাহিম জাদরান। তো সেখানে আসলে ব্যাকআপ হিসেবে নিছে সাদিকুল্লাহ আতালকে। কি রকম প্ল্যান করছে দেখেন, তাকে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির জন্য চিন্তা করছে। এই জন্য তাদের আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির আগে 2টা সিরিজ ছিল, একটা বাংলাদেশের সাথে আর একটা জিম্বাবুয়ের সাথে। এখানে 6টা ওডিআই ছিল, সেই 6টা ওডিআইতে এই সাদিকুল্লাহ আতালকে খেলাইছে এবং একটা সেঞ্চুরিও করছে মনে হয় জিম্বাবুয়ের সাথে। তারপর তাকে নিয়ে কিন্তু আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির জন্য যাচ্ছে এবং দলে রাখছে। আর বাংলাদেশ কি করছে, লিটন দাসকে বাদ দিছে, যে একদম প্ল্যানে ছিল। অথচ যে ক্রিকেটারকে নিয়ে কোনো প্ল্যানই ছিল না, পারভেজ হোসেন ইমন, কোনো জায়গায় তাকে খেলাইনি, ওডিআই ক্রিকেটে বিবেচনাই করে না এবং ওডিআই ক্রিকেটে এখন পর্যন্ত অভিষেকই হয়নি, টি-20 ক্রিকেটেও ভালো কিছু করতে পারেনি এখন পর্যন্ত। তাকে দলের সাথে রাখছে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির জন্য। এই তো আপনারা এই মানে আমার কথা শুনে ইতিমধ্যে বুঝে গেছেন যে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তগুলো কি এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তগুলো কি। এতেই আসলে বোঝা যায় যে আফগানিস্তান এবং বাংলাদেশ ক্রিকেটের মধ্যে আসলে পার্থক্য কতটুকু।